গল্পের শুরুতে একজন ডাক্তারের ইন্টারভিউ দেখানো হয়। সেই ইন্টারভিউতে সেই ডাক্তার দাবি করে যে সে ক্যান্সারের একটা ওষুধ আবিষ্কার করেছে। তখন সেই ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করে যে তিনি এই ওষুধ এখনও পর্যন্ত কতজনের ওপর প্রয়োগ করেছেন। তখন সেই ডাক্তার বলে যে প্রায় 10,000 মানুষের উপর আমি এটা প্রয়োগ করেছি। তখন এই ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে যে এখনও পর্যন্ত কতজন মানুষ সুস্থ হয়েছে। তখন সেই ডাক্তার বলে যে 10,000 জনের মধ্যে 10,000 জনই সুস্থ হয়ে গেছে, অর্থাৎ 100% সাকসেস রেট। এরপর আমাদের 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমেরিকার ম্যানহাটন শহরের দৃশ্য আমরা দেখতে পাই। সেখানে দেখানো হয় যে শহরটি সম্পূর্ণ ফাঁকা ধূলিসাৎ হয়ে গেছে আর সম্পূর্ণ জনমানবহীন। কোথাও কোনো গাড়ি ফাঁকাই পড়ে রয়েছে আর রাস্তাঘাট শুনশান, চারিদিকে গাছপালা গজিয়ে গেছে। কিন্তু তখনই এন্ট্রি হয় একটা লাল রঙের গাড়ির। গাড়িটা উইল স্মিথ নামে একজন ব্যক্তি জোরে চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তার হাতে রয়েছে বন্দুক। আসলে সে একটি হরিণের পিছু করছিল। সে হরিণটিকে শিকার করতে চায়, তার কারণ তার খাবারের প্রয়োজন। এইভাবেই সে হরিণটার পিছু করতে করতে আচমকাই একটা জায়গায় এসে পড়ে। উইল স্মিথ তখন গাড়ি থেকে বেরিয়ে এসে বন্দুক নিয়ে সেই হরিণটার দিকে তাক করে। সে হরিণটা শিকার করতেই যাবে, ঠিক এই সময়ই আচমকা একটা সিংহ এসে হরিণটাকে শিকার করে নেয়। উইল স্মিথের হাতে বন্দুক ছিল, সে চাইলেই সিংহ আর হরিণ দুটোকেই মারতে পারত। কিন্তু আচমকা তার খেয়াল হয় যে সূর্যাস্ত হতে চলেছে, অর্থাৎ তাকে এখনই বাড়ি ফিরতে হবে। সে দ্রুত গাড়ি চালিয়ে তার বাড়ির দিকে ফিরে চলে আসে। আর বাড়িতে ফিরে এসে সে সাথে সাথে বাড়ির দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেয়, কমপ্লিটলি সিল করে দেয়। তার কারণ বাইরে রাত নামলেই এক ভয়ঙ্কর রহস্য জাগ্রত হয়। আসলে কয়েক বছর আগে শহরের সমস্ত লোক এক ভয়ানক জম্বিতে পরিণত হয়েছে, এক ভয়ানক দানব। জম্বি বলতে আমরা যেটা বুঝি সেরকম নয়, এরা বুদ্ধিমান, তবে সূর্যের আলোয় আসতে পারে না। সূর্যের আলোয় এলেই এরা মারা যায়। সেজন্য রাতের অন্ধকারে এরা শিকার করতে বেরোয়। আমরা দেখতে পাই যে উইল স্মিথ তার পোষ্য কুকুর স্যামের সাথে একটা বাথটবে শুয়ে ঘুমিয়ে পড়ে। তবে উইল স্মিথের ঘুম আসে না। তার মন চলে যায় অতীতের সেই ঘটনাগুলোর দিকে। এইবার আমরা ফ্ল্যাশব্যাকে পুরো ঘটনাটার আসল তথ্য জানতে পারি। আমাদের কয়েক বছর আগের দৃশ্য দেখানো হয়। উইল স্মিথ দ্রুত গাড়ি চালিয়ে তার বাড়িতে পৌঁছয়। তার বউ এবং বাচ্চাকে নিয়ে সে গাড়ি চালিয়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। সে তার বউ আর বাচ্চাকে বলে, একটা বিশেষ জায়গায় গিয়ে এটিএম থেকে যত পারো টাকা বের করে নাও। তারপরে কয়েক সপ্তাহের খাবার সংগ্রহ করে ফার্ম হাউসে রাখতে হবে, কারণ সরকার থেকে নিউ ইয়র্ককে সম্পূর্ণ দেশের থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে, কারণ শহরের মধ্যে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। উইল স্মিথের বউ তাকে প্রশ্ন করে যে এই ভাইরাসটি কি হাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে। উইল স্মিথ বলে যে সে ঠিক জানে না, তবে শহরকে সে বাঁচাতে পারে। এই শহরের মধ্যে থেকেই তাকে কাজ করতে হবে। তখন তার স্ত্রী তাকে প্রশ্ন করে যে এই শহরের বাইরে থেকেও তো সেই কাজটা করতে পারে। উইল স্মিথ বলে যে না, এই শহরের ভেতরে থেকেই এটা একমাত্র করা সম্ভব। সে দ্রুত গাড়ি চালিয়ে এয়ারপোর্টের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় ছিল। সবাই শহর থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু এয়ারপোর্টে তাদেরই ঢুকতে দেওয়া হচ্ছিল যারা ইনফেক্টেড ছিল না। সরকারের লোকের কাছে একটা যন্ত্র ছিল যার সাহায্যে তারা সহজেই ডিটেক্ট করে নিতে পারছিল যে কারা ইনফেক্টেড আর কারা ইনফেক্টেড নয়। উইল স্মিথ একজন খুব বড় লিউটেন্যান্ট জেনারেল। সে তার বউ আর বাচ্চাকে নিয়ে সেই মেশিনটার সামনে দাঁড়ায়। উইল স্মিথ আর তার বাচ্চা ছেলেটি ইনফেক্টেড বেরোয় না, তাদের সেনারা ভেতরে ঢুকতে দেয়। কিন্তু যখন তার বউকে এই মেশিনের সামনে দাঁড় করানো হয়, মেশিনটা তার স্ত্রীকে ইনফেক্টেড বলে। কিন্তু উইল স্মিথ সেই সেনাকে আর একবার মেশিনটার সাহায্যে তার স্ত্রীকে পরীক্ষা করতে বলে। তখন সেই সেনাটি আর একবার তার স্ত্রীকে পরীক্ষা করে। এইবার তার স্ত্রী ইনফেক্টেড বেরোয় না। যাই হোক, এরপরে উইল স্মিথ তার স্ত্রী আর বাচ্চা ছেলেটিকে নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে, আর তারপরে একটা হেলিকপ্টারে তাদের বসিয়ে দেয়। এরপরে হেলিকপ্টারটি টেক অফ করে নেয়, কিন্তু উইল স্মিথ দেখে যে পাশে আর একটা হেলিকপ্টারেও আকাশে প্রায় উড়তেই যাবে, ঠিক তখনই অনেক সংখ্যায় সেই ইনফেক্টেড জম্বিরা এসে সেই হেলিকপ্টারের উপর ঝাঁপিয়ে পড়ে। আর সেই হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে যেই হেলিকপ্টারটাতে তার স্ত্রী আর বাচ্চা বসেছিল তাই গিয়ে ধাক্কা লেগে যায়, আর এর ফলে তারা দুজনেই মারা যায়। এরপরে উইল স্মিথ আবার বর্তমানে ফিরে আসে। পরের দিন সকাল হয়ে যায় আর উইল স্মিথ এক্সারসাইজ করতে থাকে। তারপরে এক্সারসাইজ করার পর সে নিজের বাড়ির বেসমেন্টে চলে আসে। বেসমেন্টে সে একটা ল্যাবরেটরি মতো বানিয়েছিল, যেখানে সে এই ভাইরাসের ভ্যাকসিন নিয়ে রিসার্চ করছিল।
সে কিছু ভ্যাকসিন বানিয়েও ফেলেছিল আর ইনফেক্টেড ইঁদুরের উপর তার পরীক্ষা নিরীক্ষা করছিল। এখনও পর্যন্ত সে সফল হয়নি। তার সমস্ত ধরে আনা ইনফেক্টেড ইঁদুরগুলো প্রচণ্ড অ্যাগ্রেসিভ আর হিংস্র ছিল, কিন্তু আচমকাই তার চোখ একটা ইঁদুরের ওপর পড়ে যে ইনফেক্টেড ছিল। সে দেখতে পায় যে সেই ইঁদুরটা অনেকটা শান্ত হয়ে গেছে। তখন সে সেই ইঁদুরটাকে যে ওষুধটা দিয়েছিল সেইটা নিয়ে আবার রিসার্চ করা শুরু করে এবং তার মনে হয় যে অবশেষে এই ভাইরাসের একটা কিওর আবিষ্কার করে ফেলেছে। যাই হোক, এরপরে উইল স্মিথ খাবারের সন্ধানে আবার তার কুকুর স্যামকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে উইল স্মিথ একটা রেডিও বার্তা প্রচার করে। সেই রেডিও বার্তায় সে বলে যে যদি কোনো ইনফেক্টেড ব্যক্তি, অর্থাৎ যার এখনো ইনফেকশন হয়নি, সে যদি খাবারের অভাব বোধ করে এবং থাকার জায়গা না পায়, নিরাপদ না বোধ করে, তাহলে তার ঠিকানায় যেন সে চলে আসে। তার কাছে প্রচুর খাবার আছে আর সে তাকে রক্ষা করতে পারে। যাই হোক, এরপরে উইল স্মিথ তার বাকি সময়টা গলফ খেলে কাটানোর চেষ্টা করে। সে একটা প্লেনের ওপর দাঁড়িয়ে গল্ফ খেলছিল। ঠিক তখনই তার পোষ্য কুকুর স্যাম একটা হরিণের গন্ধ পায় আর সেই হরিণটার পিছু নিতে শুরু করে। উইল স্মিথও তার কুকুরের পিছু নেয়। কুকুরটি হরিণটার পিছু করতে করতে একটা আচমকাই অন্ধকার ঘরে ঢুকে পড়ে আর উইল স্মিথ প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই সমস্ত জায়গাতেই সেই ইনফেক্টেড জম্বিরা দিনের বেলা লুকিয়ে থাকে। যাই হোক, উইল স্মিথ এরপরে তার কুকুরের খোঁজ করতে করতে আচমকাই একটা অন্ধকার টেবিলের নিচে তার কুকুরকে ভয়ে ভীত অবস্থায় বসে থাকতে দেখে। সে কুকুরটাকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু কুকুরটা সেইখান থেকে কিছুতেই বেরোচ্ছিল না। আচমকা উইল স্মিথের কেমন যেন একটা খটকা লাগে। সে পিছন ঘুরে তাকাতেই দেখে যে সেখানে একটা ভয়ঙ্কর জম্বি বসে তারই দিকে তাকিয়ে রয়েছে। সে তাকানোর সাথে সাথেই সেই ভয়ঙ্কর জম্বিটা তার দিকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে। উইল স্মিথ দৌড়ে পালানোর চেষ্টা করে। সে জম্বিটাকে গুলিও করে, কিন্তু তাতে তার কিছুই হয় না। একটা জম্বি ঝাঁপিয়ে উইল স্মিথের কাঁধের ওপর চড়ে বসে। উইল স্মিথ তার কোনো উপায় না দেখে তার কুকুরকে নিয়ে কাঁচ ভেঙে বিল্ডিংয়ের বাইরে ঝাঁপিয়ে পড়ে আর আলোর সংস্পর্শে আসার সাথে সাথে সেই জম্বিটা মারা যায়। এরপর আমরা জানতে পারি যে উইল স্মিথ একটা নিজের আবিষ্কৃত ভ্যাকসিন তার কুকুরকে আর নিজেকে ইনজেক্ট করে, যার ফলে সে ইনফেকশনের হাত থেকে এতদিন বেঁচে এসেছে। সে বাকি মানুষের মধ্যেও তার আবিষ্কৃত এই ভ্যাকসিন পৌঁছে দিতে চায়, কিন্তু উইল স্মিথের এখন একজন ইনফেক্টেড মানুষ দরকার, কারণ সে তার ইঁদুরের ওপর দেওয়া ওষুধটাকে পরীক্ষা করে দেখতে চায়। সেই জন্য সে একটা ফাঁদ তৈরি করে। সে তার কুকুরটাকে গাড়িতে বসিয়ে সেই ফাঁদ দিয়ে একটা মানুষ জম্বিকে ধরার চেষ্টা করে। ঠিক তার এই সময় অদ্ভুত দৃষ্টি যায় যে একটা জম্বি প্রচণ্ড রাগে প্রায় আলোর কাছাকাছি চলে এসেছিল, অর্থাৎ আলোতে তার কিছুই হচ্ছিল না। কিন্তু যাই হোক, এরপরে তার ফাঁদে একটা মানুষ জম্বি ধরা পড়ে যায়। সে সেই জম্বিটাকে নিয়ে তার ল্যাবে নিজের বাড়িতে চলে আসে আর তার ইঁদুরের ওপর দেওয়া ওষুধটাকে তার মধ্যে ইনজেক্ট করে, কিন্তু এতে কিছুই হয় না। খানিকক্ষণ শান্ত থাকার পরই সে জম্বিটি আবার হিংস্র হয়ে ওঠে। উইল স্মিথ যাই নিজের ল্যাবে করে থাকুক না কেন, তার সমস্ত রেকর্ড সে রাখে। সে নিজের ভিডিও ক্যামেরায় সমস্ত কথা রেকর্ড করে। সে রেকর্ড করে যে তার আবিষ্কৃত ভ্যাকসিনটি সফল হয়নি। আর সে আরও বলে যে সে আজকে একটা জম্বি দেখেছে যে সূর্যের আলোয় প্রায় এসেই গেছিল, অর্থাৎ এমন কিছু মিউট্যান্ট তৈরি হচ্ছে যারা সূর্যের আলোয় আসতে পারে, অর্থাৎ এটা এক ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। যাই হোক, পরের দিন উইল স্মিথ তার কুকুর স্যামকে নিয়ে আবার খাবারের খোঁজে বাইরে আসে আর সেই সময় সে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করে। দেখে যে একটা শোরুমের কিছু ডামি বাইরে দাঁড় করানো রয়েছে। এই সমস্ত ডামিগুলোর সাথে উইল স্মিথ কথা বলতো। আসলে শহরে সে ছাড়া হয়তো আর এখন কেউই বেঁচে নেই, সবাই জম্বিতে পরিণত হয়েছে। সেই জন্য একাকিত্বের কারণে উইল স্মিথেরও মানসিক সমস্যা হচ্ছিল। সে এই ডামিগুলোকে দেখে রাগে চিৎকার করতে থাকে। সে তাদের সাথে কথা বলতে শুরু করে আর বলে, আমি তো তোমাদের ভেতরে রেখেছিলাম, তোমরা বাইরে চলে এলে কি করে? এরকমই কথা বলতে বলতে উইল স্মিথ তার বন্দুকটাকে বের করে সেই ডামিটার দিকে এগিয়ে যায়। উইল স্মিথ বন্দুক চালিয়ে সেই ডামিটাকে কয়েকটা গুলি করে আর তখনই সেই ডামির ভেতর থেকে প্রচুর জল বেরিয়ে এসে রাস্তায় ছড়িয়ে পড়ে। উইল স্মিথ সেই জলের উপর পা দিলে আচমকাই একটা ফাঁদে পড়ে যায়। ঠিক তেমনই ফাঁদ যেই ফাঁদ দিয়ে সে আগের দিনই সেই ইনফেক্টেড মানুষটাকে তার ল্যাবে ধরে এনেছিল, সেই রকমই কেউ একজন ফাঁদ বানিয়ে তাকেও আচমকা ধরে ফেলে। সেই ফাঁদে আটকা পড়ে গিয়ে উইল স্মিথ উল্টো অবস্থায় ঝুলতে থাকে আর অজ্ঞান হয়ে যায়। কিন্তু আচমকাই তার কুকুর স্যামের ডাকে খানিকক্ষণ বাদে তার হুঁশ ফিরে আসে। সে লক্ষ্য করে অন্ধকার হয়ে আসছে আর বেশিক্ষণ সূর্যের আলো থাকবে না। তাকে এখনই এই ফাঁদ কেটে বাইরে বেরোতে হবে, নাহলে সেও আক্রান্ত হয়ে যাবে। সে আরও একটা রহস্যময় ব্যাপার বুঝতে পারে যে এই ফাঁদটা কোনো মানুষের বানানো নয়। এই ফাঁদটা আসলে
আগের দিনে সূর্যের আলোয় আসা সেই জম্বিটারই বানানো। অর্থাৎ সে এতটাই বুদ্ধিমান যে সেই ফাঁদটাকে দেখে সে নিজেও ওরকম একটা ফাঁদ বানিয়ে তাকে ধরেছে আর সূর্যের আলো ডোবার অপেক্ষা করছে। এই কথাটা বুঝতে পেরে উইল স্মিথ আর দেরি না করে একটা ছুরির সাহায্যে তার ফাঁদটাকে কেটে মাটিতে পড়ে যায়, কিন্তু তার ছুরিটাই তার পায়ে ঢুকে যায়। এর ফলে সে আহত হয়ে পড়ে। এই সময়ই সে দেখতে পায় সেই সূর্যের আলোয় আসা জম্বিটাকে, যে ওগুলো হিংস্র ইনফেক্টেড কুকুরকে তার উপর ছেড়ে দেয়, কিন্তু সেই কুকুরগুলো সূর্যের আলোয় আসতে পারছিল না। যেই মুহূর্তে সূর্যের আলোর শেষ রেখাটা নিভে যায়, কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। উইল স্মিথ কোনো মতে বন্দুকের সাহায্যে কয়েকটা কুকুরকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তার পোষ্য কুকুর স্যামতে ইনফেক্টেড হয়ে যায়। উইল স্মিথ কোনো মতে স্যামকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে, বানানো ওষুধটা যোগ করে, কিন্তু এতে কিছুই হয় না। স্যামও আস্তে আস্তে হিংস্র হয়ে উঠছিল। তাই আর কোনো উপায় না দেখে উইল স্মিথ নিজের হাতে তার স্যামকে হত্যা করে। এই স্যামই তার পরিবারের একমাত্র সদস্য ছিল যে এতদিন ধরে তার সাথে ছিল। সেও এখন চলে যাওয়ায় উইল স্মিথ মানসিকভাবে আরোই ভেঙে পড়ে। পরের দিন উইল স্মিথ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তার উদ্দেশ্য বাড়ি ফেরা নয়, সে রাত্রিবেলা গাড়ি নিয়ে প্রতিশোধ নিতে বেরিয়েছে। সে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে প্রচুর জম্বিদের মেরে ফেলে, কিন্তু মিউট্যান্টদের সংখ্যা অর্থাৎ জম্বিদের সংখ্যা অনেক বেশি ছিল। একটা সময় তাদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে উইল স্মিথের গাড়ি উল্টে যায় আর সে গাড়ির মধ্যে আটকা পড়ে যায়। আর ঠিক সেই সময়ে সেই জম্বিটা অর্থাৎ যে সমস্ত জম্বিদের লিডার, যে দিনের আলোতেও আসতে পারে আর তার উপর তাকে ফাঁদে ফেলেছিল, সে সামনে চলে আসে। আর সে উইল স্মিথকে কামড়ে ইনফেক্টেড করতেই যাবে, ঠিক এমন সময় আচমকাই একটা প্রচণ্ড আলো এসে এদের উপর পড়ে। আর এই ভয়ানক অ্যাক্সিডেন্টে উইল স্মিথ প্রায় সেন্সলেস হয়ে যায়, কিন্তু সেই সময় একটা মহিলা কণ্ঠ তার কানে আসে। সেই মহিলা কণ্ঠ তাকে জিজ্ঞেস করে যে তার বাড়ি কোথায়। উইল স্মিথ কোনো মতে তার বাড়ির অ্যাড্রেস বললে সেই মহিলা তাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। পরের দিন উইল স্মিথের জ্ঞান ফিরে আসলে সে দেখে যে সেই মহিলা তার একটা বাচ্চাকে নিয়ে তার বাড়িতে রান্না করছে। উইল স্মিথ প্রশ্ন করলে তার রেডিও ব্রডকাস্ট শুনে সে তারই অ্যাড্রেসে এসেছিল, কিন্তু তাকে দেখতে না পেয়ে সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর তারপরে তাকে উদ্ধার করে তাকে তার বাড়িতে নিয়ে এসেছে। মহিলাটি বলে যে তার নাম অ্যানা এমন একটা জায়গার খোঁজ করছে যেখানে মানুষ নিরাপদে থাকতে পারে, আর তার মনে হয় কিছু দূরে পাহাড়ের ওপর এমন একটা জায়গা আছে যেখানে কিছু মানুষ নিরাপদে একটা বাসস্থান তৈরি করেছে, কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে সেখানে এই ভাইরাসটি বেঁচে থাকতে পারে না আর এই মিউট্যান্টরাও পৌঁছতে পারে না। কিন্তু এই কথা শুনে উইল স্মিথ রেগে যায়। উইল স্মিথ বলে যে এইরকম কোনো জায়গা নেই, সমস্ত মানুষেরা এখন মারা গেছে আর নয়তো জম্বিতে পরিণত হয়েছে। সেদিন রাতে উইল স্মিথ আর আবার বেসমেন্টে ফিরে যায় সেই ধরে আনা জম্বিটির ওপর এক্সপেরিমেন্ট করার জন্য। সে এখন সেই ধরে আনা জম্বিটাকে একটা বরফের বিছানার উপর শুইয়ে রেখেছে। অ্যানাও তখন বেসমেন্টে চলে আসে আর দেখতে পায় যে উইল স্মিথ এইরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে। অ্যানা বলে এরকম পরীক্ষা নিরীক্ষা করে কোনো লাভ নেই, বরং সে যেন তাদের সাথে চলে আসে সেই পাহাড়ের উপর জায়গাটাকে খুঁজতে। কিন্তু এই কথা শুনে উইল স্মিথ প্রচণ্ড রেগে যায়। সে বলে যে এইরকম কোনো জায়গাই নেই, সমস্ত মানুষ হয়তো জম্বিতে পরিণত হয়েছে আর যারা বেঁচে ছিল তাদের জম্বিরা তাদের শিকার বানিয়েছে। আর সে চায় যে সে এই শহরের মধ্যে থেকেই ভাইরাসটির একটা কোনো ভ্যাকসিন বানানোর। যাই হোক, এই দিন রাত্রিবেলা উইল স্মিথ তার সমস্ত বাড়ি সম্পূর্ণ সিল করে দেয়, দরজা জানলা সমস্ত কিছু আবার বন্ধ করে দেয়। কিন্তু ঠিক এই সময় বাড়ির বাইরে থেকে নানা রকম মিউট্যান্টদের আওয়াজ আসতে থাকে। উইল স্মিথ বুঝে যায় যে মিউট্যান্টরা তাদের বাড়ির ওপর আক্রমণ করতে যাচ্ছে। সে অ্যানাকে জিজ্ঞাসা করে যে কাল রাতে তুমি কখন আমাকে এই বাড়িতে এনেছিলে। তখন অ্যানা বলে যে ভোর প্রায় হয়ে আসছিল, তখন আমি এই বাড়িতে এনেছি। তো এর থেকে উইল স্মিথ বুঝে যায় যে মিউট্যান্টরা তাকে ফলো করে তার বাড়ির ঠিকানা জেনে নিয়েছে আর এখন বাড়ির ওপর হামলা করছে। এই ঘটনার জন্য আগেই প্রস্তুত ছিল। সে বাড়ির চারপাশে প্রচুর বিস্ফোরক লাগিয়ে রেখেছিল। সে এক এক করে সেই বিস্ফোরকগুলোকে রিমোটের সাহায্যে ফাটাতে থাকে। কিন্তু মিউট্যান্টদের সংখ্যা অত্যন্ত বেশি ছিল, তারা ঘরের মধ্যে ঢুকে পড়ে। উইল স্মিথ আর দেরি না করে অ্যানাকে নিয়ে তাড়াতাড়ি তার বেসমেন্টের ভেতরে লুকিয়ে যায়। বেসমেন্টে গিয়ে উইল স্মিথ দেখতে পায় যে যেই মিউট্যান্টটাকে অর্থাৎ যে জম্বিটাকে ধরে এনেছিল সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, অর্থাৎ তার ভ্যাকসিন কাজ করছে। কিন্তু সেই সময় জম্বিরা তার বেসমেন্টের ভেতরে ঢুকে আসে। উইল স্মিথ আর দেরি না করে একটা টিউবে সেই তার ধরে আনা মিউট্যান্টটার ব্লাড একটু নিয়ে নেয়, কারণ তার মধ্যেই এই ভাইরাসটার কিওর ছিল। সে অ্যানা আর তার বাচ্চাটাকে
একটা চেম্বারের ভেতরে ঢুকিয়ে দিয়ে তার হাতে সেই ব্লাডের স্যাম্পেলটাকে দিয়ে দেয়, বলে যে এর মধ্যেই সেই ভাইরাসের কিওর রয়েছে, আর সেই চেম্বারটাকে বন্ধ করে দেয়। অ্যানা বলে যে সেও যেন এই চেম্বারের ভেতরে ঢুকে আসে, কিন্তু উইল স্মিথ রাজি হয় না। সে চেম্বারটাকে বন্ধ করে দিয়ে একটা বোমা হাতে তুলে নেয়। আসলে সে একটা কাঁচের চেম্বারের ভেতরে পরীক্ষা নিরীক্ষা করছিল সেই জম্বিটাকে নিয়ে। এই কাঁচটা ছিল বুলেট প্রুফ, সেই জন্য প্রথমে জম্বিরা সেখানে ঢুকতে পারে না, কিন্তু সেই জম্বিদের লিডার এসে জোরে জোরে ধাক্কা দিলে কাঁচটাতে আস্তে আস্তে ফাটল ধরে যায়। ফাটল ধরে গিয়ে পরে একটা প্রজাপতির মতো দেখতে চিহ্ন তৈরি হয়ে যায়। উইল স্মিথ বুঝে যায় যে এটা নিশ্চয়ই কোনো দৈবীয় নির্দেশ, কারণ তার নিজের মেয়েও শেষবারে প্রজাপতির কথাই বলছিল। আর অ্যানার গলাতেও একটা প্রজাপতির চিহ্ন রয়েছে, ট্যাটু রয়েছে। আর এই জম্বিটার হাতেও একটা প্রজাপতির চিহ্ন রয়েছে। উইল স্মিথ আর দেরি না করে সেই বোমটাকে নিয়ে সেই জম্বিদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর বিস্ফোরণ ঘটে যায়। এর ফলে সেই সমস্ত জম্বিরা মারা যায়। আর অ্যানাও নিরাপদে পৌঁছে যায় সেই পাহাড়ের উপর জায়গাটায়। সেখানে গিয়ে দেখে যে সেখানে সত্যিই একটা গ্রাম রয়েছে। তার ভাইরাসের স্যাম্পেলটা সেই গ্রামের এক বৈজ্ঞানিকের হাতে দিয়ে দেয়। আর ব্যাস, এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটার একটা হ্যাপি এন্ডিংও রয়েছে। আর একটা এন্ডিংয়ে দেখানো হয় যে সেই লিডার জম্বিটি কাঁচটা ভাঙতে না পেরে তার নিজের ব্লাড দিয়ে কাঁচের ওপর একটা প্রজাপতির সিম্বল বানায়। উইল স্মিথ দেখতে পায় যে জম্বিটাকে সে ধরে এনেছিল তারও গলায় একটা প্রজাপতির ট্যাটু রয়েছে। অর্থাৎ সবাই এই জম্বিটাকে স্মিথের হাত থেকে উদ্ধার করার জন্যই তাদের বাড়ির ওপর হামলা চালিয়েছে। অর্থাৎ উইল স্মিথ প্রথমে ভেবেছিল জম্বিদের মধ্যে কোনো ইমোশন থাকে না, কিন্তু এখানে দেখা যায় যে সেই লিডার জম্বিটি মানুষের মতনই তার বুদ্ধি রয়েছে, আর সে ভালোবাসা, রাগ এই ধরনের ইমোশন প্রকাশ করতে পারে। উইল স্মিথ তখন সেই জম্বিটাকে নিয়ে কাছের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, আর লিডার জম্বিটাকে বোঝায় যে ভাইরাসের একটা ভ্যাকসিন তৈরি করেছে। লিডার জম্বিটি সবাইকে আক্রমণ করতে বারণ করে, আর তখন সে একটা ইঞ্জেকশনের সাহায্যে আবার সেই ধরে আনা জম্বিটা জ্ঞান ফিরিয়ে আনে। এর ফলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর লিডার জম্বিটাও তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে উইল স্মিথ আর অ্যানা গাড়ি চালিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছে দেখানো হয়। গাড়ি চালাতে চালাতে উইল স্মিথ তার রেডিওতে ব্রডকাস্ট করে, আপনারা কেউ একা নন, আর আমরা সবাই আপনার পাশে রয়েছি, তাই আশাহত হবেন না, কারণ এই ভাইরাসের একটা কিওর এখন আমার কাছে চলে এসেছে। আর ব্যাস, এখানেই মুভিটা ফাইনালি শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আসবে কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউনড। গুড নাইট।